চুরি হয়। এবং এই মুহূর্তে আমাদের ট্রেন থেকে একটা মোবাইল চুরি হয়ে গেছে অলরেডি। এই যে সেই জায়গা দেখুন, এই যে একটা দাঁড়া আছে দেখুন, এরা কিন্তু মোবাইলে থাবা মারে। এই যে দেখুন, এই যে এটা তো সেই জায়গা যে পুরো ট্রেনটাই কিন্তু দেখা যায়, কিন্তু এখানে প্রচুর পরিমাণে মোবাইল ক্যামেরা চুরি হয়। আচ্ছা, আপনারা তো অনেকক্ষণ ফিস ভাইয়ের মুখ থেকে ময়মনসিংহের এই কেওটকালী ব্রিজের আগের যে জায়গাটা আছে সেটা সম্বন্ধে শুনলেন। তো আমার মুখ থেকে হচ্ছে আপনারা এই জায়গাটা সম্বন্ধে একটি ঘটনা শুনুন। আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। আসলে শেয়ার করতাম না বিষয়টা, বা আমি আসলে বললে ওইভাবে এটা পাবলিক হইতো না বা পাবলিকের কাছে পৌঁছাইতো না। কিন্তু আমি যখন পরক্ষণেই আমার সাথে যে ঘটনাটা ঘটছে সেটার পরেই যখন দেখলাম ফিস ভাইয়েরও সাথে এরকম একটা ঘটনা ঘটছে, বা উনি বিষয়টা অবজার্ভ করছে, বা উনি এটা নিয়ে ওনার ব্লগের মধ্যে বলছে, তো তাই আমি আমার বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি, বা এই জায়গায় আসলেই কি হয় বা ওনার কথাটা কতটুকু যুক্তি সেই বিষয়টা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আসলে ফিস ভাই ওনার ব্লগটা আপলোড দেয় হচ্ছে 2 সেপ্টেম্বর, আর আমার যতটুকু ধারণা উনি এই কন্টেন্টটা বা ভিডিওটা ধারণ করেন হচ্ছে 1 সেপ্টেম্বর। আর আমি যেই ঘটনাটা বলবো সেটাও হচ্ছে এই 1 সেপ্টেম্বরের, এই 2024 সালের আর কি। ভিডিওটা যখনই দেখে থাকেন এটা হচ্ছে 2024 সালের 1 সেপ্টেম্বর একটা ঘটনা যেটা বলবো আর কি। তো ওই দিন হচ্ছে সকালে যেই মোহনগঞ্জগামী যে লোকাল ট্রেন আছে ময়মনসিংহ থেকে 5:40-এ ছেড়ে যায়। তো আমি ওই ট্রেনে করে হচ্ছে নেত্রকোনা যাওয়ার আমার কথা ছিল, বাট আমি যখন স্টেশনে ইন করি তখনই হচ্ছে ট্রেনটা ছেড়ে দেয়, আর আমি তখন ট্রেনে উঠতে পারি নাই, ট্রেনটা মিস করি। কিন্তু পরে কোনো সিদ্ধান্ত নিলাম যে এর পরবর্তী যে লোকাল ট্রেনটা আছে জারিয়া জাঞ্জালগামী যেই লোকাল ট্রেনটা সেটা করে হচ্ছে শ্যামগঞ্জ পর্যন্ত যাব, দেন হচ্ছে সিএনজি অথবা হচ্ছে বাসে করে নেত্রকোনা চলে যাব। তো আমি যখন হচ্ছে ট্রেনে উঠি, আমার যেই বগিটা ছিল সেটা হচ্ছে পিছনের 2টা বগির সামনে আর কি বগিটা ছিল, এবং আমার সিটটা মানে উল্টো দিকে পড়ছিল, বা আমি মানে সিট খালি পাইছি তা সত্ত্বেও আমি উল্টো দিকে ঘুরে বসছিলাম তখন, কেন জানি। আচ্ছা যাই হোক, যখন হচ্ছে ট্রেনটা ময়মনসিংহ স্টেশন থেকে হচ্ছে ছাড়ে, তার একটু পরেই হচ্ছে কেওটকালী ব্রিজ। আপনারা যারা এই রোডে যাতায়াত করেন আপনারা সকলেরই যাওয়ার কথা। তো যখন এই কেওটকালী ব্রিজের আগে যে জায়গাটা, বা আমি হচ্ছে আপনাদেরকে কমেন্ট বক্সে ছবি দিয়ে দিব ওই জায়গার, এবং আপনারা ফিস ভাইয়ের যারা ভিডিওটা দেখছেন, আর আমি তো আপনাদের শুরুতে দিয়ে দিছি ওনার ক্লিপটা, ওই যে জায়গাটা। তো ওই জায়গাতে যখন ট্রেনটা যায় তখন হচ্ছে ওই জায়গাটা একটু বাঁকানো এরকম। তো আমি যখন জানলা দিয়ে মাথা বের করে হচ্ছে জায়গাটাকে দেখতেছিলাম তখন মানে অনেক সুন্দর দেখা যাচ্ছিলো, বা সেই একটা ভিউ, ট্রেনের যে ভাইরাল পিকচারগুলো দেখেন ওই রকম একটা সিনারি আর কি। তো আমি তখন ফোনটা পকেট থেকে বাইর করে মানে চিন্তা করি যে একটা আচ্ছা ফটো ক্যাপচার করি ওই জায়গা থেকে, বা অনেক সুন্দর একটা ফটো আসবে। আর তখন আমি দেখি হচ্ছে পুরোটা রাস্তায় মানে ট্রেনের, আমি জানলা দিয়ে মুখ বাহির করার পরে যতটুকু সামনে দেখা যাচ্ছিলো পুরোটাই হচ্ছে পাকা রাস্তা, কোনো মানুষ ছিল না, কোনো কিছুই ছিল না, একদম একটা ফাঁকা রাস্তা ছিল। আর আমি এই জায়গাটা সম্বন্ধে জানি যে এই জায়গাটার মধ্যে চিন্তাই হয় বা এরকম গল্প অনেকের কাছ থেকে শুনছি এবং অনেক ভিডিও দেখছি, কিন্তু আমি যখন থাকাই তখন দেখতে পাই, বললামই তো যে মানে পুরো রাস্তাটা ফাঁকা, কোনো মানুষজন দেখা যাচ্ছিল না। সো আমি ফোনটা বাইর করে নির্দ্বিধাই এবং আমি একটা ছবি ক্যাপচার করি। তখনই হচ্ছে আমার মানে আশেপাশে যারা ছিল ওনারাও জানলা দিয়ে মাথা বাইর করে রাখছিল কেন জানি। তো আমার অপোজিটে যিনি ছিল সিটের মধ্যে এক মুরব্বী ছিল, উনি হচ্ছে চিৎকার মেরে ওঠে আর কি। আমি বুঝতে পারি না কিসের জন্য যে চিৎকার দিল, দিয়ে বলতেছে এই তুমি কি করতেছ, বা এই তুমি ফোন বাহির করলা কেন, মানে এরকম একটা চিৎকার দিচ্ছে। আমি তখনও বুঝি নাই যে ঘটনাটা কী ঘটতেছে আর কি। তখন আরেকটা ছবি ক্যাপচার করি, তখনই হচ্ছে আমার যেই ফোন ছিল, আসলে আল্লাহ রক্ষা করছে আমারে, তখন হচ্ছে এই ফোনের মধ্যে হচ্ছে বাহির থেকে মানে এই এই জায়গায় যে ঝোপঝাড়গুলো আছে বা যে গাছগুলো আছে এটার নিচ থেকে হচ্ছে সে জাম্প করে উঠে ফোনের মধ্যে চাপা দিছে। তখনও আমি বুঝি নাই যে আমার ফোনে যেন একজন মানুষ অ্যাটাক করতেছে বা এরকম ঘটনা ঘটতে যাইতেছে আর কি। যখন থাপা দিল তখন আমি হচ্ছে বুঝতে পারলাম যে আমার ফোনে তো এরকম, বা আমি অবাক হয়ে গেছি, মানে আমি কল্পনাও করতে পারি না যে এরকম জিনিস আমার সাথে ঘটতে যাচ্ছে আর কি। তখন সবাই চিৎকার মারলো, আগে চিৎকার মারলো, ট্রেন তো চলতেছে, রানিং ট্রেন না, মানে আমি তার খুব কাছাকাছি মানে খুব মানে তাড়াতাড়ি সময়ের মধ্যে তার কাছে চলে গেছি। তখনই মানে সে দাঁড়িয়ে মানে নিচ থেকে উঠে দাঁড়াইছিল, সে দেখছে দূর থেকে যেন আমি যেন ফোনটা বাইর করছি ছবি তুলতেছি। তো তখন আর কি সে থাপা দেয় আর কি তো ফোনটাতে, কিন্তু ফোনটা নিতে পারে নাই। আর আমি যখন ফোনটা তখন টান দিয়ে আমি ভিতরে ঢুকিয়ে ফেলি, এবং হচ্ছে আমি তখন বুঝতে পারি যে আমার ফোনে মানে চিন্তা করে থাপা দিয়েছিল আর কি।
তখন আমি মাথাটা বাহির করে মানে পিছনের দিকে থাকে, ও তো হচ্ছে পিছনে পড়ে গেছে, আর আমাদের ট্রেনটা আমাদের বগিটা সামনে চলে যাচ্ছে। তো পরক্ষণই আবার কী করছে, সে ওই ঝুপের মধ্যে ঢুকে গেছে। আবার যখন মানে লাস্ট যে বগিটা ছিল সে মানে সেই বগিটা আবার তার কাছে আসতে গিয়ে মানে সে তখন কী করছে, জাম্প মেনে উঠে আবার হচ্ছে আরেকটা ফোন মানে টান দিয়ে ওটা ফেলে দেয়, ওই ফোনটা ওই নিয়ে নেয় আর কি, আর আমার ফোনটা নিতে পারে নাই। তো এই হচ্ছে ওই দিনকার ঘটনা। আর আরেকটা কথা, মানে আমি যেই 2টা ছবি ক্যাপচার করছিলাম, মানে আমি জানি না যে, আমি দেখিও নাই, মানে নিজ চোখে তখন দেখি নাই যে এই সামনে একজন চিন্তাকারী বা একজন মানুষ দাঁড়িয়ে আছে, ওটা দেখিই নাই। তখন যখন ওর ছবি ক্যাপচার করলাম, মানে পরবর্তীতে ছবিগুলো দেখলাম, তখন দেখি মানে ওই 2টা ছবির মধ্যে ধরা পড়ছে, কিন্তু মুখের মধ্যে মাস্ক ছিল। আপনারা যাকে হচ্ছে এই ফিস ভাইয়ের ব্লগের মধ্যে দেখছেন, ওই সেম ব্যক্তিটাই এবং সেম মাস্ক, মানে সেমই ওই লোকটাই, এবং ওই দিনের ঘটনা এটা। মানে আমার ঘটনাটা ঘটছে হচ্ছে সকাল 6:22 সময়, আর ফিস ভাইয়ের ঘটনাটা ঘটছে মানে মেবি দুপুরের দিকে এই টাইপের আর কি, মানে উনি যখন ভিডিওটা ধারণ করে আর কি। আর আমার কাছে কোনো ভিডিও ছিল না, এবং এই জায়গাটার আমি মানে এই যে পরবর্তীতে যে 1 তারিখের পরে যে সময়টা গেছে, আমি এই জায়গাটা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে বা আগের যে ভিডিওগুলো ওইগুলো খুঁজে বাইর করে দেখলাম আর কি। মানে এই জায়গাগুলোতে এই চক্রটাই, ঠিক আছে, মানে যাদেরকে ফিস ভাইয়ের ভিডিওতে দেখছেন বা আমার ছবিগুলোতে দেখবেন, ওরাই হচ্ছে এই কাজগুলো করে। এবং আমি অন্যদের যে ভিডিওগুলো আছে আমি সেইগুলো কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার ট্রাই করব, আপনারা সকলে ওই ভিডিওগুলোও দেখবেন, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ওরা কীভাবে এই চিন্তাটা করে আর কি। মানে কল্পনারও বাইরে, মানে ওরা হচ্ছে ঝুপের ভিতরে বসে থাকে, আপনি কেউ দেখবেনই না, মানে এত বড় ঝুপ যার। আর এটা হয় হচ্ছে ময়মনসিংহ থেকে, আপনি যখন ময়মনসিংহ থেকে যদি কোনো ট্রেন ওইদিকে যায় বা মোহনগঞ্জ বা হচ্ছে জারিয়ার দিকে যায়, তখন হচ্ছে এটা হাতের বামে পড়ে আর কি, ট্রেনের হাতের বামে পড়ে ওই সাইডটাতেই করে, ডাইন সাইডে ওইটা হয় না। তো সকলকে বলবো যে যারা এই রোডে যাতায়াত করেন ট্রেনে, সকলেই সতর্ক থাকার জন্য। আর কেউ দয়া করে ফোন বাহির করবেন না, বিশেষ করে এই কেওটকালী ব্রিজের আগ পর্যন্ত। ব্রিজ ওভার হলে দেন বাইর করতে পারেন, তো ওইটাও সিকিউর না আর কি, যেহেতু এরকম ঘটনা ঘটে এই রোডে। আরেকটা বিষয় হলো, আপনি যখন ট্রেনে উঠবেন তখন হচ্ছে ডান পাশে বসার ট্রাই করবেন, তখন অনেকটা আপনি সেফটি পাবেন আর কি। তো এটুকুই বলার ছিল। আর যারা হচ্ছে ময়মনসিংহের প্রশাসন আছেন, তারা যদি কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন বা কোনো সচেতন নাগরিক যদি দেখে থাকেন, বা যারা হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা হচ্ছে ময়মনসিংহের সমন্বয়ক বা যারা ছিলেন বা যারা এখনও মাঠে কাজ করে যাচ্ছেন, তাদের যদি নজরে যদি এই ভিডিওটা পড়ে, প্লিজ আপনারা উদ্যোগ নিয়ে এই জায়গাটাকে হচ্ছে পরিষ্কার করে দেন, বা এই জায়গাটা চিন্তাকারী মুক্ত করার জন্য আপনাদের যে যে পদক্ষেপ নেওয়া দরকার এগুলো যদি নেন, তাহলে এই রুটে যারা যাতায়াত করে তারা প্রত্যেকেই একটা সেফটি পাবে আর কি। তো এটাই বলার ছিল। আর আমি আসলে বিষয়টা বলতে চাচ্ছিলাম না, আমি শুরুতেই বলছি, বা আমি কোনো স্ট্যাটাসেও দেই নাই, কারণ এটা হচ্ছে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, বা এটাতে হচ্ছে পরিবার বা হচ্ছে যারা হচ্ছে কাছের মানুষ বা আমার নিজের কাছে এটা খারাপ লাগছে, বা আমি ওই দিনটাই আমার খারাপ গেছে। মানে কী করতে চাচ্ছিল, আমার কাছে ফোনটা তেমন দামি না বা ওইরকম না, বা ফোন আর কত টাকা, এই 25-30 হাজার টাকা একটা ফোনের দাম, কিন্তু এটার মধ্যে যে ডকুমেন্টস বা হচ্ছে মানসিক একটা প্রেশার, এই ফোনটা যদি চিন্তাই হয়ে যেত বা যাদের হয়, মানে ওরা কতটুক মানসিক প্রেশার পায়, মানে এটা কল্পনার করে। কিন্তু ওরা কিন্তু নিয়ে এই ফোনটাকে 500 অথবা 700 টাকায় সেল দিয়ে দেয়, বা কারো কাছে নিয়ে সেল দিয়ে দেয়, ওরা তো আর এটা ব্যবহারও করে না। তো ফোন একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যারাই এই রোডে যাতায়াত করেন, বারবার বলতেছি, আপনার সকলেই সতর্কতার সহিত যাতায়াত করবেন। আর আপনারা সকলেই এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আপনার এলাকার বা হচ্ছে ময়মনসিংহের যারা আছে আপনার আশেপাশের সকলেই যাতে এই বিষয়টা সম্বন্ধে যাতে অবগত থাকে, এই চেষ্টাটা করবেন। আর সকলকেই এই বার্তাটা পৌঁছে দিচ্ছি এই জন্যই, যাতে কেউ যাতে এই জায়গাটাতে হচ্ছে কোনো প্রকার বিপদের সম্মুখীন না হন। আর বিপদের সম্মুখীন হলেও মানে সাধারণ নাগরিক হিসেবে বা সাধারণ মানুষ হিসেবে কিছু করার থাকবে না, এটা এমন একটা প্লেস আর কি, বা আপনি এটা রিকভারও করতে পারবেন না। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।